এই জন্য আল্লাহর নবীর এক সাহাবী জিহাদি তামান্না অন্তরের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা জিহাদি তামান্না অন্তরের মধ্যে আল্লাহর নবী বিশ্ব নবীর কাছে এসে বলতেছে, নবী গো, বদরের যুদ্ধে আমি আপনার সাথে বদরের যুদ্ধে আমি যেতে পারি নাই, বদরের যুদ্ধে আমি অনুপস্থিত ছিলাম। নবী গো, জিহাদি তামান্না আমার অন্তরের ভিতরে, আমি শাহাদাতের মাউত চাই, শাহাদাতের মৃত্যু যেন আমার হয়, এই চিন্তা আমি করতেছি। হযরত আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে বলতেছে, ওগো নবী, মুশরিকদের বিরুদ্ধে আবার যদি কোনো যুদ্ধ এসে যায়, কোনো যুদ্ধ যদি মুশরিকদের বিরুদ্ধে এসে যায়, নবী আপনি আমাকে জানাবেন, ওই যুদ্ধে আমি শামিল হয়ে যাব, ওই যুদ্ধে আমি শামিল হয়ে যাব। দেখেন কি জিহাদি তামান্না, নিজের জীবনকে ইসলামের জন্য দিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর কাছে বললেন, নবী গো, যুদ্ধ যখন হবে আমাকে জানাবেন, আমি যুদ্ধের জন্য আমার নিজের জীবনকে দিয়ে দিব। তাদের কি সংসারের প্রতি, তাদের কি স্ত্রীর প্রতি, সন্তানের প্রতি মায়া ছিল না? অবশ্যই ছিল, কিন্তু সব চাইতে বেশি মায়া আর সব চাইতে বেশি ভালোবাসা যার প্রতি ছিল তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দেখেন তাহলে তার ঘটনা, সাহাবী আনাস ইবনে নাজর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যুদ্ধের জন্য যখন মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়ে গেল, যুদ্ধ যখন হবে, উহুদের প্রান্তে যুদ্ধ হবে, যুদ্ধের জন্য বিশ্বনবী হযরত আনাস ইবনে নাজরকে বললেন, ও আনাস, তুমি যুদ্ধের জন্য, আনাস ইবনে নাজর তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে। বিশ্ব নবীর কাছে এসে সঙ্গে সঙ্গে বলতেছে, নবী গো, এই যুদ্ধের জন্য প্রস্তুতি আমি অনেক আগের থেকেই নিয়েছি, এবং যুদ্ধের জন্য শুধু প্রস্তুতি নেই নাই, আমি আনাস ইবনে নাজর আমি আল্লাহকে দেখায় দেব আমি কিভাবে যুদ্ধ করতে পারি। সুবহানাল্লাহ, কত ইমানি তামান্না, আল্লাহকে দেখাবে যুদ্ধ কিভাবে করতে পারি, আল্লাহর ভালোবাসায় কিভাবে যুদ্ধের ময়দানে। আনাস ইবনে নাজর যুদ্ধের ময়দানে চলে গেলেন। উহুদের প্রান্তে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হতে হতে মুশরিকরা যখন সামনের দিকে আগায় আসছে, মুসলিমরা তখন যুদ্ধের ময়দান থেকে শতভঙ্গ হয়ে গেছে, ছড়ায় গেছে, ছিড়ায় গেছে। এরপরে আনাস ইবনে নাজর বলতেছে, সাহাবীরা, মুসলিমরা যেহেতু যুদ্ধে থেকে শতভঙ্গ হয়ে গেছে, আল্লাহর কাছে আমি পেশ করছি, এবং ওগো আল্লাহ, তাদের সম্বন্ধে আপনার নিকট ওজর পেশ করছি, এবং মুশরিকরা যা করছে তার সাথে আমি নিজেকে সম্পর্কিত রাখতেছি না। আনাস ইবনে নাজর যুদ্ধের ময়দানে এবার সবাই যখন শতভঙ্গ হয়ে গেল, আনাস ইবনে নাজর একাই যুদ্ধ করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। মুশরিকরা ওইদিকে তলোয়ার নিয়ে, মুশরিকরা ওইদিকে বর্ষা নিয়ে দাঁড়ায় আছে, মেরে ফেলবে তাকে। চলন্ত পথে আনাস ইবনে নাজরের সামনে পড়ে গেল সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজের কাছে ইমানি তামান্না নিয়ে আনাস ইবনে নাজর বলতেছে, উহুদের প্রান্ত থেকে জান্নাতের সুগন্ধ আমার নাকে আসতেছে, ও সাদ ইবনে মুআজ, আমাকে থামায় না, আমাকে যুদ্ধের ময়দানের দিকে যেতে দাও, ওই উহুদের প্রান্ত থেকে আমি জান্নাতের সুঘ্রাণ নাকের মধ্যে পাচ্ছি। সুবহানাল্লাহ। সবাই যখন শতভঙ্গ হয়ে গেছে, ইমানি তামান্না নিয়ে আনাস ইবনে নাজর সামনের দিকে অগ্রসর হচ্ছে, আগায় যাচ্ছে। যেতে যেতে মুশরিকরা, কাফেরদের সাথে যুদ্ধ হচ্ছে, তিনি তাদের সাথে যুদ্ধ করছে, তারাও তাকে মারছে, সেও তাকে মারছে। মারতে মারতে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার শরীরে
80টারও বেশি বর্ষা এবং শরীরাঘাত দেখা গেছে। এমন অবস্থা, তার লাশকে চিনার মতো অবস্থা ছিল না। সাদ ইবনে মুআয নবীজির কাছে যখন এসে তার বর্ণনা করতেছে, তখন বলতেছে, নবী গো, আমি তো আনাস ইবনে নজরের মতো হতে পারি নাই। আনাস ইবনে নজর আল্লাহর প্রেমে জিহাদের ময়দানে মুশরিকদের বিরুদ্ধে লড়তে লড়তে নিজের জীবনকে ইসলামের জন্য বিলীন করে দিয়েছে। এমনভাবে মুশরিকরা তাদেরকে আহত করেছে। আমার তো সেই কথা আবার মনে পড়ে গেল যে তিনি বলেছিলেন, আমি আমার আল্লাহকে দেখায় দেব যে আমি কিভাবে যুদ্ধ করতে পারি। কেন আল্লাহকে দেখায় দিয়েছে, আল্লাহ তুমি দেখো মুশরিকদের সাথে যুদ্ধ করতে করতে মুশরিকদের একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 80টা আঘাত সহ্য করে আমি তুমি রবের জন্য শাহাদাতের মৃত্যু নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিলাম। সুবহানাল্লাহ। ওনাকে চিনার মতো নাই। চিনল কিভাবে? তার বোন